হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওটা ক্লাস 9 এবং 10 তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্লাস 9-10 তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা জানো তোমাদের সিলেবাসে রিপোর্ট থাকে। তো আজকে দেখো একটা ট্রেন অ্যাক্সিডেন্টের উপরে একটা আমি রিপোর্ট নিয়ে এসেছি তোমাদের জন্য, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এই রিপোর্টটা খুব ভালোভাবে বুঝে যাবে। দেখো তোমাদের প্রশ্নে যেমন আসে, দেখো রাইটের নিউজ পেপার রিপোর্ট অন করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট। তো এখানে বিভিন্ন এখানে করমণ্ডল এক্সপ্রেস আমি দিয়েছি। তো তোমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্টের উপর যদি আসে তাহলে কোশ্চেনটা এরকম দেওয়া থাকবে এবং কিছু হিন্টস দেওয়া থাকবে। দেখো এখানে আমি কিছু হিন্টস তোমাদের জন্য দিয়েছি। ডেট অ্যান্ড টাইম অফ ইনসিডেন্ট, যে ঘটনাটা যে ঘটেছিল তার সময়কাল। তারপরে দিয়েছি লোকেশন অফ দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের স্থান বা জায়গা, অ্যাক্সিডেন্টটা কোথায় ঘটেছিল। তারপর ট্রেনস ইনভলভড এবং কোন কোন ট্রেন ছিল। কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণটা কি। ক্যাজুয়ালিটিস অ্যান্ড ইনজিউরিস এবং হতাহতের খবর। রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশনস এবং উদ্ধার পর্ব। সেফটি মেজার্স অ্যান্ড রেকমেন্ডেশন এবং তারপরে যে সুরক্ষার যে ব্যাপারটা। তো এই যে পয়েন্টগুলো তোমাদের দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলোর উপর কিন্তু বেস করেই তোমাদের কিন্তু সুন্দর করে লিখতে হবে। তোমরা জানো তোমাদের 10 মার্ক থাকে রাইটিং, তো সেই মতো তোমাদের জন্য এটা আমি রেডি করেছি। তোমরা যদি এটা ভালোভাবে লিখতে পারো পরীক্ষা, তোমরা একটা খুব ভালো নাম্বার পেয়ে যাবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পুরোটা দেখতে থাকো। দেখো প্রথমে একটা হেডিং দিয়েছি, ট্রাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট ইন বালাসোর ওড়িশা বাই এ স্টাফ রিপোর্টার। দেখো 3 জুন ওড়িশা, অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা ঘটেছিল 2 জুন, ঠিক আছে। তো ঘটনা যেদিন ঘটবে তারপরে কিন্তু ডেটটা দেবে, ঠিক আছে। তো দেখো অন June 2, 2023 এ ডিভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট অকার্ড ইনভলভিং দ্য করমণ্ডল এক্সপ্রেস ইন ওড়িশা, ইন্ডিয়া। ডিভাস্টেটিং কথার অর্থ হচ্ছে বিধ্বংসী। তাহলে জুন 2 সালে একটা বিধ্বংসী ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছিল। ইনভলভিং কথার অর্থ হচ্ছে জড়িত বা ঘটিত। দ্য করমণ্ডল এক্সপ্রেস ইন ওড়িশা, ইন্ডিয়া। ভারতের করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা ঘটেছিল সেটা কবে, 2023 সালের 2 জুন। তারপরে দেখো দ্য অ্যাক্সিডেন্ট হুইচ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ইন রিসেন্ট হিস্ট্রি। এই অ্যাক্সিডেন্টটা ডেডলিয়েস্ট কথাটার অর্থ হচ্ছে প্রাণঘাতী। এটা হচ্ছে সাম্প্রতিক ইতিহাসের একটা প্রাণঘাতী একটা ঘটনা। ইনভলভড এ কলিশন, কলিশন কথাটার অর্থ হচ্ছে ধাক্কা। বিটুইন দ্য করমণ্ডল এক্সপ্রেস, দ্য বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস অ্যান্ড এ স্টেশনারি গুডস। স্টেশনারি কথাটার অর্থ হচ্ছে থেমে থাকা বা স্থির, স্থির মালবাহী ট্রেন। গুডস ট্রেন নেয়ার বহানগর বাজার স্টেশন ইন বালাসোর ডিস্ট্রিক্ট। তাহলে এই যে ঘটনাটা ঘটেছিল কার কার সঙ্গে ধাক্কা লেগেছিল, করমণ্ডল এক্সপ্রেসের সাথে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটা থেমে থাকা মালবাহী ট্রেন, এই তিনটের মধ্যে ধাক্কা লেগে এই ঘটনাটা ঘটেছিল। তারপরে দেখো দ্য ইনসিডেন্ট অকার্ড হোয়েন দ্য করমণ্ডল এক্সপ্রেস ওয়াজ মিস্টেকেনলি ডাইভার্টেড অনটু এ লুপ লাইন। দেখো ডাইভার্টের কথার অর্থ হচ্ছে সরে যাওয়া। লুপ লাইন, লুপ লাইন কথার অর্থ হচ্ছে তোমরা জানো যে ট্রেন রাস্তায় কী হয়েছে, আমরা যেটাকে বলি ক্রসিং হওয়া, অর্থাৎ একটা লাইন থেকে অনেকগুলো লাইন বেরিয়ে যায়, তোমরা দেখেছো তো যে শাখা লাইনগুলো। তো এখানে কি বলা হচ্ছে যে ঘটনাটা ঘটেছিল যখন করমণ্ডল এক্সপ্রেস ভুল করে কোনো একটা শাখা লাইনে ঢুকে গিয়েছিল। হোয়ার ইট কলিডেড উইথ এ স্টেশনারি ফ্রেইট ট্রেন। ফ্রেইট কথার অর্থ হচ্ছে মালবাহী ট্রেন বা অর্থাৎ মালবাহী। তাহলে সেখানে কী করেছিল, ভুল করে ঢুকে গিয়ে একটা থেমে থাকা মালবাহী গাড়িতে জোরে ধাক্কা মারে। মুমেন্টস লেটার, কয়েক মুহূর্ত পর, দ্য বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রাভেলিং অন অ্যান অ্যাডজাসেন্ট ট্র্যাক। অ্যাডজাসেন্ট কথার অর্থ হচ্ছে সংলগ্ন। ঠিক ওই সময় কাছাকাছি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ভ্রমণ করছিল, অর্থাৎ আসছিল। অলসো কলিডেড উইথ দ্য ডেরাইল্ড কোচেস। ডেরাইল্ড কথার অর্থ হচ্ছে লাইনচ্যুত, অর্থাৎ এর এই যে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সেও তো আসছিল, কিন্তু তার আগে তো করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা মেরে দিয়েছে এবং তার যে কোচগুলো ছিল, যে বগিগুলো ছিল, সেগুলো তো সরে গিয়েছিল। এবার বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস কী করেছে, সেখানে সে আবার এসে সেই লাইনচ্যুত যে বগিগুলো ছিল তার উপরে সে আবার ধাক্কা মেরে দিয়েছে। তো ঘটনাটা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার। তারপরে দেখো ওভার 290 পিপল লস্ট দেয়ার লিভস। প্রায় 290 জন মানুষ মারা গিয়েছিল। অ্যান্ড মোর দ্যান 1000 ওয়ার ইনজোর্ড। প্রায় 1000-এর মতো মানুষ আহত হয়েছিল। রেস্কিউ অপারেশন ওয়ার সুইফটলি লঞ্চড। সুইফটলি কথার অর্থ হচ্ছে দ্রুত।
উদ্ধার পর্ব খুব দ্রুত শুরু হয়েছিল ইনভলভিং দ্য ইন্ডিয়ান আর্মি, এবং কারা কারা করেছিল না ভারতীয় সেনারা বা এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অ্যান্ড লোকাল অথরিটিস, এবং স্থানীয় যে অথরিটিস তারা হচ্ছে উদ্ধার পর্ব শুরু করেছিল। ইনভেস্টিগেশনস পয়েন্টেড টুয়ার্ডস এ সিগন্যালিং এরর অ্যাজ দ্য প্রাইমারি কজ অফ দ্য ট্র্যাজেডি। এই ঘটনার প্রাথমিক যে ইনভেস্টিগেশন হয়েছিল তার কারণ কি জানা গিয়েছিল যে সিগন্যালের সমস্যা, সিগন্যাল ভুল দেওয়ার কারণে এই বিষয়টা বা এই ঘটনাটা ঘটেছিল। দিস অ্যাক্সিডেন্ট হ্যাজ prompted widespread calls for improvements in railway safety and infrastructure across India. প্রম্পটের কথার অর্থ হচ্ছে উত্তেজিত করা বা সজাগ করা। এই ঘটনার পর ভারতের যে ভারতের যে রেলের পরিকাঠামোর ব্যাপারে অনেকটা সচেতন মনোভাব এসেছে। তো দেখো তোমাদের এইখানে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্ট, যেমন ধরো ডেট অ্যান্ড টাইম অফ ইনসিডেন্ট, এই ঘটনার সময়কাল, কোথায় ঘটেছে, কোন ট্রেন, এবং এই ঘটনা ঘটার কারণ, কতজন ইনজিউরি, কীভাবে রেস্কিউ অপারেশন হয়েছে ইত্যাদি ইত্যাদি। দেখো সবগুলো পয়েন্টের উপর বেস করেই কিন্তু আমি তোমাদের জন্য এই রিপোর্টটা, প্রায় তোমাদের যেহেতু 10 মার্ক আছে তাই 10 মার্কের রিপোর্টটা আমি রেডি করেছি। আশা করছি তোমরা যদি এই রিপোর্টটা লেখো একটা ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এছাড়াও এখানে দেখো কিছু আননোন ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো মানে কিন্তু আমি তোমাদের বলে দিলাম। আশা করছি তোমরা যখন এটা রেডি করবে তোমাদের খুব সুবিধা হবে। তো চলো এটাকে ভালো করে রেডি করো তোমরা। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, এর কারণ এর পরে যখন কোনো আমি টপিক দেব তোমার সামনেই চলে আসবে। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী আসবো নতুন একটা ভিডিও নিয়ে।